বন্ধুরা শীতের সময়ে এরকম আলুর দম খেতে কে না ভালোবাসে বন্ধুরা? সবাই তো কম বেশি সবাই ভালোবাসে। সকালে কিংবা দুপুরে কিংবা রাত্রে এগুলো বেশি ভালো লাগে না। আলু দম পরোটার সাথে বা পোলাওয়ের সঙ্গে বা কোনো সময় এমনি খালিও খেতে পারে, ফ্রাইড রাইসের সাথে কিচ্ছু হবে না বন্ধুরা। একবার ট্রাই করে দেখুন আপনারা। তো নমস্কার বন্ধুরা, শঙ্কু জীবনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আপনারা কেমন আসছে? আশা করি আপনারা অনেক ভালো আছে বন্ধুরা। তো আজকে রেসিপিটা হলো বন্ধুরা আলুর দম, মানে নিরামিষ নয় বন্ধুরা। আমি আরেকবার নিরামিষ রেসিপি শেয়ার করব, কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা আপনার জন্য আমি আরেকটা ভিডিও আজকে হাজির করে নিয়েছি বন্ধুরা। ছুরির সাহায্যে আলুটাকে আমি ফুটো করে নিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কীভাবে ফুটো করে নিয়েছি আমি। তারপরে সব ফুটো ফুটো করা হয়ে গেছে। তারপরে করে দিয়ে দিয়েছি সরষার তেল, আর তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে আলু দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা আলুটা দিয়ে ভালোভাবে এটা সাঁতলিয়ে নিয়েছি। সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে একটু লালটি লালটি করি বেজে নিয়েছি। বেজলে একটু টেস্টটা আসবে, ওর জন্য একটু লাল লাল করে বেজে নিয়েছি বন্ধুরা। তো তো বাঁচতে বাঁচতে এদিকে আমি মশলাগুলো আমি রেডি করছি এখানে। এক বাটিতে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া, সামান্য চিনি আর লবণ। আমি একটা বাটিতে আমি মিক্স করে নিয়েছি বন্ধুরা। এই রেসিপিতে এরকম মশলা এরকম গুঁড়া মশলা ডাইরেক্টলি দিলে ভালো হবে না, কিন্তু এরকম জল দিয়ে 5-10 মিনিট আগে ভালোভাবে যদি সাঁতলিয়ে নিই তাহলে অনেক ভালো হবে। ওর জন্য সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, তারপরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, একটু কম দিয়েছি বন্ধুরা। আমি তো সবসময় তেল মশলা একটু কমও খাই, তো আপনারা তো জানো সব আমার ভিডিওতে তেল মশলা একদমই কম, বাট তেল মশলা খাওয়া একদমই ভালো নয়। ওর জন্য সবসময় একটু কমিয়ে আমি বানাই। আর আমার বড় তেল খেতে একদমই পছন্দ করে না, তার জন্য একটু কমিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছি, নামিয়ে নিয়েছি আমি। সব কটা আলু আমি নামিয়ে নিয়েছি। নামার পর বন্ধুরা আবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তারপরে সরষার তেলটা দিয়ে দিচ্ছি সামান্য 2-3টে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে দিয়েছে, এটা ছিঁড়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি প্লেটে আছে এখানে সব আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি বন্ধুরা। আর একদিকে আছে টমেটো আর পেঁয়াজের গ্রেট করা, সেটাও পুরো গ্রেট করে নিয়েছি মিহি করে, সেটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে সেটা তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ তো। ভালোভাবে মিক্স করতে হবে, আর যত ভালোভাবে মশলা কষা হবে অত টেস্টটা অন্যরকম হয়ে যায় বন্ধুরা। তো আমি তাই জন্য একটু ভালোভাবে আমি সময় নিয়ে আমি কষাই। তারপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ভাতির মশলাটা আমি দিয়ে দিব এখন। এই মশলাটা দিয়ে প্রায় 7 কি 8 মিনিট আমি আবার কষিয়ে নিয়েছি, কেন কাঁচা গন্ধ আসবে না হলে। ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা, আর খেতে দারুণ হয়েছে এই রেসিপিটা বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখুন। তারপরে মশলাটা দিয়ে বন্ধুরা আমি ভালোভাবে সাঁতলিয়ে আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে বেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে আলুটাকে সাঁতলিয়ে নিয়েছি। যত ভালোভাবে সাঁতলিবে এই যে কাটা ফুটো আমি ছুরির সাহায্যটা যে করেছি এর ভিতরে প্রবেশ হবে, ওর জন্য ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি বন্ধুরা। তো ভিডিওর মাধ্যমে আপনারা অতটা দেখতে পাবে না, কিন্তু আমি একবার মন ভরে আমি সাঁতলিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তো বন্ধুরা সাঁতলানি হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতে জল দিয়ে দিচ্ছি। সামান্য জল তো অবশ্যই লাগবে, তো জলটা দিয়ে আরও 5 মিনিট তাকিয়ে রেখে ফুটো হয়ে গেছে বন্ধুরা। জলটা গরম হয়ে গেছে, তারপর জাল হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আপনারা হাতে লাইক দিয়ে দিন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।